আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। আজকে বেশিক্ষণ পড়বো না, মোটামুটি ঘন্টা খানেকের মতো পড়বো। তারপরে আবার আমার একটু কাজ আছে। স্যার তো সময় খুব কম, তো 31 আগস্ট হয়ে যাবে নাকি পরীক্ষা বুঝে? ওটা তো বলা যাচ্ছে না কি হবে, হবে কি হবে না আদৌ কিভাবে বলবে। তোমরা সেই হিসেবেই পড়ো আর কি। দেখো আমরা মানে এখানে যেগুলো আমাদের সিলেবাস এগুলো অলরেডি শেষ, এবার শুধু প্র্যাকটিস করবো এখন। তাহলে এই কোশ্চেনটাতে কোনো ডাউট ছিল কি? তো কে জানে না, অনেক ডাউট ছিল বলে। স্যার এটা পেরেছি এটা। আচ্ছা, এটা পেরেছো রব্বিল, হ্যাঁ স্যার বলেন। এটা হয়েছে এটা? না স্যার দেখিনি তো। ও তুমি করোনি, আমরা করে নি তাহলে। দেখো এখানে বলছে মাসটা বলে দিয়েছে, 3 কিলোগ্রাম ভরের একটি কণা স্থির অবস্থায় আছে, তাহলে মাসটা বলে দিয়েছে 3 কিলোগ্রাম। আর ওই কণাটির উপরে তারপরে এত পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, মানে ফোর্সটাও বলে দিয়েছে। আর ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তো ভেক্টর কোয়ান্টিটি আকারেই বলে দিয়েছে, 6t² আই ক্যাপ প্লাস 4tj ক্যাপ, এই তো নিউটন। 3 সেকেন্ড ধরে ক্রিয়া করার ফলে বস্তুটির বেগ হবে কত? টাইমটা বলে দিয়েছে 3 সেকেন্ড। ফোর্স দেওয়া আছে, বেগটা বের করতে হবে। তো কিভাবে? নিউটনের সূত্র থেকেই পেয়ে যাবে। ফোর্স মানে কি? মাস ইন্টু অ্যাসেলারেশন। তো মাস মানে মাস ইন্টু অ্যাসেলারেশন, তাহলে অ্যাসেলারেশন মানে কি? বেগের পরিবর্তনের হার, মানে ডিভি ডিটি। ডিটি দিয়ে দুই দিকে গুণ করে দাও যদি, তাহলে 6t² I ক্যাপ প্লাস 4tj ক্যাপ ডিটি হয়ে যাবে। আর এদিকে এম ডিবি হয়ে যাবে। এবার কি করবে? দুদিকে ইন্টিগ্রেশন করে নাও। ইন্টিগ্রেশন যদি করে দাও তাহলে কি হবে? এটা 6t³/3 I ক্যাপ প্লাস 4t²/2 J ক্যাপ। আর এদিকে এম ভি প্লাস একটা কনস্ট্যান্ট সি। কিন্তু সিটার ভ্যালুটা জিরো হয়ে যাবে, কারণ কি টিটা যখন জিরো ছিল তখন ভেলোসিটিটা জিরো ছিল, কারণ রেস্টে ছিল, এর মানে সিটাও জিরো। তো এটাকে আমি আর লিখছি না, এটা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এটা হলো। এবার ভেলোসিটি বের করতে বলেছে, তো টিটা কত? 3 সেকেন্ড সময়ে। তাহলে টি এর মানটা 3 বসিয়ে দাও যদি, তাহলে কত হবে? 3 দিয়ে কেটে দাও এটা, তাহলে 2 3 কিউব। আর এদিকে এম আছে, এমটা নিচে নিয়ে চলে আসো, তাহলে এমটাও 3 I ক্যাপ প্লাস 4 3² আর এমটার জন্য 3 আসলো একটা J ক্যাপ ইজুকাল টু ভি। এটা 3, একটা 3 কাটো, এখানে একটা 3 কাটো, 2 বাজবে, 2 দিয়ে কাটো, 2। তাহলে 2 3 যা 6 J ক্যাপ হলো। আর এখানে 3 স্কোয়ার মানে 9 2 18 I ক্যাপ প্লাস 6 J ক্যাপ। এরকম অপশন কোথায় আছে? তাহলে অপশন এটা হয়ে যাবে অ্যান্সার। মানে এখানে মেন পয়েন্ট হচ্ছে যে ইন্টিগ্রেশনটা করতে হবে, তারপরে যে সময়টা বলেছে ওটা করে নাও, তো বের করে নাও, হয়ে যাবে। হয়ে গেছে? আচ্ছা, এটা দেখো, এটা হয়েছে কি? না স্যার এটা আমার হয়নি। ঠিক আছে, তো এটাতে দেখো ভালো করে, এখানে এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম, ভরবেগের যে এক্স উপাংশটা আর ওয়াই উপাংশটা দেওয়া আছে। নয়েজ আসছে। তো আমি যদি ভরবেগটাই লিখি তাহলে ভরবেগটা কি হবে? px/I ক্যাপ প্লাস py/J ক্যাপ py/J ক্যাপ হবে।
px মানে 2t স্কোয়ার প্লাস 6 i ক্যাপ প্লাস এখানে 3t স্কোয়ার বাই 2 প্লাস 3 জে ক্যাপ হয়ে গেল। তাহলে আমরা মোমেন্টাম ভেক্টরটা পেয়ে গেলাম, ভরবেগের যে ভেক্টরটা ওটা বলছে টি সময়ে কোনো বস্তু এটা এটা হলে 2 সেকেন্ড পরে বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান কত। তাহলে বল মানে কি? বল মানে ভরবেগের পরিবর্তনের হার না, ডিপি ডিটি। দেখো এইটা বোঝা গেছে কি জানি, এটা যদি না বোঝা যায় তো এটা নিয়ে আসছি আমি। না স্যার, এটা জানা যায়, ঠিক এটা আছে। জানো না? এই যে পরিবর্তনের, হ্যাঁ হ্যাঁ এটা জানো কি জানি তো। জানো না? ভরবেগের পরিবর্তন করছে স্যার। আমি এটা নিয়ে আসছি। কারণ এটা না জানা থাকলে এই অঙ্কটাও হবে না। দেখো আমরা নিউটনের সূত্র থেকে কি জানি, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসেলারেশন। তাহলে মাস অ্যাসেলারেশন মানে ডিভি ডিটি। এমটাকে ভেতরে নিয়ে নাও, তাহলে ডি এম ভি ডিটি। এম ভি মানে কি? মোমেন্টাম না, তাহলে ডিপি ডিটি হয়ে গেল। বোঝা গেছে কিভাবে হলো? তাহলে এটা এইভাবে, এর মানে বেসিক্যালি তোমাকে এটাকে শুধু টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে বলটা পাওয়ার জন্য। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি আমি, তাহলে ডাইরেক্ট করে দিচ্ছি কত হবে। এটাকে ডেরিভেটিভ করো, তাহলে 2t স্কোয়ার, 6টা তো জিরো হয়ে যাবে, এটা হয়ে যাবে 4t আই ক্যাপ প্লাস এখানে দেখো টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t, তাহলে 2 কেটে যাবে, তাহলে 3t হবে খালি জে ক্যাপ, আর 3টা কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয় তো এটা জিরো হয়ে যাবে, তাহলে 3t জে ক্যাপ হবে। তাহলে এটা বলটা টি সময়, কিন্তু 2 সেকেন্ডে পরে বলছে, 2 সেকেন্ডে, তাহলে টিটা বসিয়ে দাও, টি ইজ ইকুয়াল টু 2 বসিয়ে দাও, 2 সেকেন্ড, তাহলে 4 × 2 আই ক্যাপ প্লাস 3 × 2 জে ক্যাপ। তাহলে কত হলো? 4 × 2 = 8 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ। কিন্তু এখানে তো ওরকম ভেক্টরে নেই, এর মানে এখানে ম্যাগনিটিউডটা দেওয়া আছে, তাহলে মানটা কত হলো? মানটা হয় স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, তাহলে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। 8 স্কোয়ার মানে 64, 6 স্কোয়ার মানে 36, তাহলে 100, 100 মানে 10, রুটের ভেতরে 100 মানে 10, তাহলে 10 নিউটন হচ্ছে বল ক্রিয়া করছে। বোঝা গেছে কি? তাহলে অপশান সি হবে অ্যান্সার। দেখো হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট, এটা দেখো, এটা এমনি কোশ্চেন আছে, বলছে নিচের কোন ঘটনাটি নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? না, তাহলে পুকুরের জল দাঁড় টেনে নৌকা চালায়, হ্যাঁ তো এটা তো যায়। দাঁড়টা দিয়ে যখন এইদিকে মারে তো জলটাও বিপরীত প্রতিক্রিয়া দেয় বলে এটা সামনে চলে যায়। আকাশে জেট বিমানের গতি, এটাও যায়, এটা আমরা পড়েছি যে এটা যখন থ্রাস্ট অ্যাপ্লাই করে এর ভেতরে এর বায়ুটাও তখন বিপরীতমুখী প্রতিক্রিয়া দেয় বলে এটা উপরের দিকে যায়। নিক্ষিপ্ত একটি বলে দেওয়ালের থেকে প্রতিফলিত, হ্যাঁ একটা দেওয়ালে তুমি আঘাত করো, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এও সেম পরিমাণ আঘাত দিবে বলে ফিরে আসবে, তাহলে ওটাও ঠিক আছে, ব্যাখ্যা করা যাচ্ছে। এর মানে অপশান ডিটাই হবে অ্যান্সার। মানে নর্মালি যখন তুমি কোনো একটা বলকে ছুড়ে দিচ্ছ তো আবার ফিরে আসছে, এই জিনিসটা নিউটনের মানে তৃতীয় সূত্র দিয়ে অতটা ভালোভাবে ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, তো এগুলোর মধ্যে অপশান হবে ডিটাই হচ্ছে অ্যান্সার। তারপরে হচ্ছে এখানে দুটো কোশ্চেন আছে, যে একটা হচ্ছে এই জিনিসটা, আগে 4 নম্বরটা করি।
4 নাম্বারটা হয়েছে কি? স্যার 4-এরটা হয়নি, 5-এরটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, 4 নাম্বারটা করি। দেখো কি বলছে, খাড়া অমসৃণ তলের সঙ্গে একটি বস্তুকে ন্যূনতম 10 নিউটন বল প্রয়োগ করে চেপে ধরলে বস্তুটি স্থির থাকতে পারে। মানে এটা ধরো খাড়া ঢালটা আছে এইভাবে, ওয়ালটা, আর এখানে যে ইটা আছে বস্তুটা, সেই বস্তুটাকে চেপে রাখার জন্য 10 নিউটন বল অ্যাপ্লাই করতে হচ্ছে, 10 নিউটন। আচ্ছা 10 নিউটন যদি বল অ্যাপ্লাই করতে হয়, এর মানে হচ্ছে যে এর যে লম্বা বলটা হবে এনটা, ওটাও তো সেম হবে নিউটনের থার্ড ল অনুযায়ী, এটাও 10 নিউটন হবে লম্বা বলটা। আর আমরা জানি যে এফ যেটা, আর এটা নিচের দিকে আসার চেষ্টা করে, নর্মালি ওজনের জন্য নিচের দিকে আসার চেষ্টা করবে এমজিটা বা ডাব্লিউ যদি বলি, কিন্তু ঘর্ষণটা উপরের দিকে কাজ করবে বলে আসতে দিবে না, তাহলে ওটা হচ্ছে এফ। তো এই ঘর্ষণটা কি হয়, এফটা হয় মিউ এন, ঠিক আছে, মিউ এন। আর এই এফটা আর ডাব্লুটা সমান হলেই কিন্তু নিচে আসবে না, তাহলে এটা ইজ ইকুয়াল টু ডাব্লু হতে হবে। তোমাকে এই ডাব্লুটাই বের করতে বলেছে অ্যাকচুয়ালি, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু মিউ এন, এই জিনিসটাই বের করতে বলছে। তাহলে মিউ তো বলে দিয়েছে, আর এনটা কত হবে, এনটা 10ই হবে, এনটা যে পরিমাণ বল অ্যাপ্লাই করছে ওটাই হবে। তাহলে মিউটা কত, 0.2, মিউটা হচ্ছে 0.2, আর এনটা হচ্ছে 10। তাহলে এ তো কৃতকার্য, মানে কি বলছে, এ তো তোমার ওজন হবে আর কি, এ তো নিউটন। তাহলে এটা করো 10 × 0.2 মানে হচ্ছে 2 নিউটন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। দেখো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো এটাতে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো তারপরে 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা ইজি আছে, এটা তো আমরা দেখেছিলাম যে এরকম যদি থিটা কোণ করে থাকে তাহলে যে মিউটা হয়, মিউটা টেন থিটার সাথে সমান হয়, ওটাই বের করতে বলেছে। তাহলে এখানে বলে দিয়েছে যে গুণাঙ্কটা √3 বলে দিয়েছে টেন থিটা। তাহলে √3 কত মান, টেন কত ডিগ্রির মান √3 হয়, 1060 ডিগ্রির মান √3 হয়। 160। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 60। তাহলে এটার অপশন হবে অপশন সি। ঠিক আছে, এটা এটা ইজি ছিল, এটা কোনো ব্যাপার। নেক্সট কি বলছে, 2 কিলোগ্রাম পড়ে। আচ্ছা এটা হয়েছে। না স্যার, এটা হয়নি, 6-এরটা হয়নি। ঠিক আছে, এটাতে একটু মানে ডাইরেক্ট এটা হবে না, একটু বুদ্ধি খাটাতে হবে আর কি। যেমন ধরো পাওয়ারটা দেওয়া আছে তাই না, এখানে কি দেওয়া আছে, পাওয়ারটা দেওয়া আছে। পাওয়ারটা রয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে পাওয়ার ইজ গিভেন, পাওয়ার হচ্ছে W/T।3t²/2, এ তো ওয়াট। আর টিটা বলেছে 2 সেকেন্ড সময়ে, 2 সেকেন্ড সময় পরে বস্তুটির বেগ কত হবে, ভিটা বের করতে বলেছে। কিন্তু আমরা পি আর ভি এর সাথে তো ডাইরেক্ট রিলেশন আমরা জানি না, তো আমরা একটু সাইডে করি। দেখো পাওয়ার মানে আমরা কি জানি, W/T জানি। তারপরে এখান থেকে আমরা বলেছিলাম এফ ডট ভি, এটাও আমরা দেখেছিলাম। কিন্তু আমরা তো এখানে ফোর্সটা জানি না তাহলে, তাই না? এর মানে অন্য আরও একটু মডিফিকেশন করতে হবে কিছু, তাহলে এটা আমার করা করা যাবে। কি মডিফিকেশনটা করব, তাহলে এফ মানে কি, এফ মানে হচ্ছে এম ডিভি ডিটি, এটা বোঝা গেছে, এফ মানে এম ডিভি ডিটি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, মাস ইন্টু হ্যাঁ স্যার। অ্যাসেলারেশন। আর হ্যাঁ। এখানে হচ্ছে ভি আছে, ডট ভি,
তো দেখো আমি কি করতে পারি, এটাকে এম ডি ডিটি অফ ভি স্কোয়ার করতে পারি। বাট দ্য পয়েন্ট ইজ যখন ভি স্কোয়ার করবো তো ডেরিভেটিভটা যদি করি আমি, ডেরিভেটিভটা যদি করি তাহলে তোমার টু ভি চলে আসবে, মানে একটা টু এক্সট্রা আসবে। এই জন্য আমি টু দিয়ে একটা ডিভাইড করে দেবো। টু দিয়ে কেন ডিভাইড করলাম বোঝা গেছে? হ্যাঁ স্যার, ওই 2v dv চলে আসবে তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ। তো এটা আসছে, ঠিক আছে। তো এই টুটা আমি ডিভাইড করে দিলাম, তাহলে পি ইজ ইকুয়াল টু এটা হলো। এইবার দেখো আমি ডিটি দিয়ে যদি গুণ করে দিই তাহলে পি ডিটি ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে এম বাই টু ডিভি স্কোয়ার। এই রিলেশনটা আমি এখানে ইউজ করব, তারপরে দুই দিকে আমি ইন্টিগ্রেশন করে দেব। তাহলে ব্যাপারটা তাহলে আমরা কি পেলাম, যে পি ডিটি ইজ ইকুয়াল টু এম বাই টু ডি অফ ভি স্কোয়ার। এবার এটা যদি ইন্টিগ্রেশন করা হয়, পি এর মানটা বসিয়ে দাও, থ্রি টি স্কোয়ার বাই টু ডিটি ইজ ইকুয়াল টু এম বাই টু ভি স্কোয়ার। কি ব্যাপার, একে নেওয়া যাচ্ছে না কেন? এবার এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, দেখো আমি দুই দুই কেটে দিচ্ছি, এখানে দুই আর দুই কেটে দিচ্ছি, তাহলে এটা টি কিউব বাই থ্রি, থ্রি টি কিউব বাই থ্রি, আর এদিকে হচ্ছে এম ভি স্কোয়ার হবে, এম ভি স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্ট আসবে। এবার বস্তুটি স্থির অবস্থায় ছিল, মানে টি ইকুয়াল টু জিরোতে ভিটাও জিরো, এর মানে সিটাও জিরো হবে, মানে এটা ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তো বেসিক্যালি ভিটা তাহলে কি দাঁড়ালো, এই থ্রি থ্রি কেটে গেল, তাহলে ভি স্কোয়ারটা দাঁড়ালো টি কিউব বাই এম, টি কিউব বাই এম। টিটা বলছে 2 সেকেন্ড পরে, তাহলে টিটা যদি আমি 2 সেকেন্ড বসাই দিই তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু কিউব বাই, আর এমটা হচ্ছে 2 কিলোগ্রাম, তাহলে টু বসিয়ে দাও, এটা টু কেটে গেলো মানে 4 হয়ে গেলো এটা। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, মানে ভি ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। দেখো বোঝা গেছে কিনা, এর মানে অপশন ডিটা হবে অ্যান্সার। একে নেওয়া যাচ্ছে না কেন? মানে এই অঙ্কটা একটু ছিল আর কি ভালো, মানে ভালো মানে কি, কঠিন টাইপের। স্যার আমাকে জয়েন করান। এ জয়েনই হচ্ছে না তো। এটাতে কোনো ডাউট নেই? না স্যার, ঠিক আছে। হুম। এরপরে এটা, এটা তো হয়ে যাওয়া উচিত মনে হয়। এটা হয়েছে অসংরক্ষী বল। না স্যার, হয়নি। আচ্ছা দেখো, মানে সংরক্ষী বল আর অসংরক্ষী বলটা একটু বলে দিই। কনজারভেটিভ ফোর্স, মাঝে মাঝে কোথায় চলে যায় এ রব্বিল, আর নন কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মানে যে, মানে যে ফোর্সের ইসে মানে ওয়ার্ক ডানটা রাস্তার পাথের উপরে নির্ভর করে না।
একে নেওয়া যাচ্ছে না তো, একে বলছি যে অন্য জায়গা থেকে আসো, অন্য অ্যাকাউন্ট থেকে আসছে না। দেখো কনজারভেটিভ ফোর্স মানে ওয়ার্ক ডানটা ডাজ নট ডিপেন্ড অন পাথ, আর এখানে ডিপেন্ড করে। কিন্তু এটা তো করলে আমরা এখানে পাবো না অ্যান্সারটা। আমাদের যেটা দেখতে হয় যে কার্ল অফ ওই ফোর্সটা যদি জিরো হয় তাহলে কনজারভেটিভ, আর যদি কার্ল অফ এফটা যদি নন জিরো হয় তাহলে নন কনজারভেটিভ, এটা দেখতে হয়। ঠিক আছে, তো আমাদের এখানে চারটা অপশান আছে। তো এমনি দেখেই বোঝা যাচ্ছে যে প্রথমটার ক্ষেত্রে তো কার্লটা জিরোই হবে, কারণ কি, আগে কার্লটা লিখে নিই, কার্ল অফ এফ মানে লিখে নিই, তাহলে বুঝতে পারবে যে প্রথমটার ক্ষেত্রে কেন হবে না। দেখো কার্ল অফ এফ মানে কি, কার্ল অফ এফ মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর এখানে লিখতে হয় এফ এর যে কম্পোনেন্টগুলো। তাহলে এখানে দেখো, এখানে তো এগুলো সব কনস্ট্যান্ট আছে, এক্স ওয়াই নেই, এক্স ওয়াই নেই। তাহলে এক্স ওয়াই নেই মানে তুমি যাই বসাও না কেন ওটা তো জিরোই হবে, কার্ল অফ এফটা জিরোই হবে এক নম্বরের ক্ষেত্রে। তো জিরো হলে কনজারভেটিভ হবে, বলছে এখানে অসংরক্ষী নন কনজারভেটিভ কোনটা, তাহলে এটা তো হবে না। দুই নম্বরটা দেখো, বি নাম্বারে দেখো থ্রি এক্স আছে আই ক্যাপ, আর জে ক্যাপটা হচ্ছে ফোর ওয়াই। তাহলে দেখো ওয়াই এর নিচে ওয়াই, এর মানে এটা যখন আমরা ডিটারমিনেন্টটা করব তো ওটাও জিরো দিবে। তো জিরো হলে এটাও কি হবে, কনজারভেটিভ হবে, কিন্তু কোশ্চেনটাতে চেয়েছে নন কনজারভেটিভ। আচ্ছা আমরা যদি সি নাম্বারটা দেখি তাহলে কি হচ্ছে দেখি। সি নাম্বারটাতে দেখো আই ক্যাপের সাথে ওয়াই আছে, মানে এখানে ওয়াই আছে, থ্রি ওয়াই আছে, আর এখানে ফোর এক্স আছে। তাহলে এটা দেখো হবে যখন আমি ডিটারমিনেন্টটা করব, তাহলে কে ক্যাপ ডেল ডেল ওয়াই, আর এটা এক্সিস্ট করবে, মানে এটা নন জিরো হবে, এখানে তো জিরো, মানে এটা নন জিরো হবে। আর এটা নন জিরো মানে এটাই নন কনজারভেটিভ। আর এখানেও দেখো আই ক্যাপের নিচে আই ক্যাপের সাথে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স এর নিচে এক্স স্কোয়ার আর যদি থাকে তো যখন তুমি কোনাকুনি নিবে ডেরিভেটিভ করবে তো সব জিরো হয়ে যাবে। এর মানে এটাও তোমার, এটাও কনজারভেটিভ, এটাও কনজারভেটিভ, এটাও কনজারভেটিভ, তাহলে এগুলো কোনোটাই অ্যান্সার না, অ্যান্সার হবে এটা। তো তোমাকে দেখতে হবে যে কার্ল অফ এফটা কোথায় নন জিরো হচ্ছে, তাহলে এটাতে খালি নন জিরো হচ্ছে, বাকি সবগুলোতে জিরো হবে। বের করে দেখার দরকার নেই, এটা দেখে বুঝতে হবে খালি, তাহলেই হবে। বোঝা গেছে? স্যার ডিটারমিনেন্টের ভ্যালু যে বের করবে যখন, তো ওখানে মিলাতে হচ্ছে না স্যার যে। না না, এখানে বের করার দরকার নেই, খালি এটা বুঝতে হবে যে এটা জিরো হবে, জিরো হবে না। আচ্ছা। মানে যেমন ধরো না এখানে ওয়াই আছে, তো কোনাকুনি করতে হয় না, তাহলে এটা ওয়াই এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তো এখানে এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তো এর মানে এটা নন জিরো হচ্ছে, বাকিগুলো সবগুলোর ক্ষেত্রে জিরো হবে। কারণ এখানে দেখো আই এর নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার যদি বসাই, আর এখানে ওয়াই এর রেসপেক্টে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে জিরো হয়ে যাবে না ওগুলো সব। যদি না বোঝা যায় তো একটা করে দেখে নিচ্ছি না কি সমস্যা আছে। দেখো আমি ধরো লাস্টেরটা দিচ্ছি, থ্রি এক্স স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার জিরো। এটা জিরো হবে কিভাবে, দেখো আই ক্যাপ যদি নিই তাহলে এটা তো জিরোই আছে, আর এখানে ডেল ডেল জেড আর ফোর ওয়াই স্কোয়ার, তাহলে জিরো মাইনাস জিরো জিরোই। ডেল ডেল জেড ফোর ওয়াই স্কোয়ারের রেসপেক্টে যদি করো তাহলে এটা জিরোই দিবে না, কারণ এখানে ওয়াই আছে, এখানে জেড এর রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করছো পার্সিয়াল ডেরিভেটিভ, তাহলে ওটা জিরো দিবে। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারছি না একে আম্বিয়াকে নেওয়া যাচ্ছে না কেন, মানে ওকে অ্যাডমিটই করা যাচ্ছে না কেন যে, ও বারবার আসছে তো তাও করা যাচ্ছে না। কে আম্বিয়াদা হুম, জয়েন্ট হচ্ছে না? মানে অ্যাডমিট করা যাচ্ছে না আর কি।
ঠিক আছে, না হলে ও রেকর্ডিং দেখে নেবে কি আছে। এখানে দেখো, নেক্সট এই জিনিসটা হয়েছে, এটা না স্যার, এটা হয় নাই। এটাও স্যার হয়। আমার আমি রেকর্ডিং দেখি কেমিস্ট্রি স্যার, রাত্রে ওষুধ খেয়ে ঘুমাই, ওরে বাবা, ঘুমের ওষুধ স্যার দিয়েছে কিছু, অনেক এত চাপের। টেনশন হয়েছে। আচ্ছা, টেনশনের কিছু নেই, মজ করো। আরে জীবনে কি আছে, কামাই তো খাবেই, এত টেনশন নিয়ে কি হবে। আর স্যার সব থেকে বড় কথা, স্কুল যেতে হচ্ছে কিনা স্যার, মন খারাপ হয়ে যাচ্ছে এই মুহূর্তে, স্কুল যাওয়ার ইচ্ছা করে না। বুঝতে পারছি, কি করবে বলো। আমি তো স্কুল পড়াতাম, ছেড়ে দিয়েছি নিজের পড়ার জন্য। এখানে দেখো, কি আপনি এক্সাম দিবেন? আমি না না, এই এক্সামটা দিব না, আমার তো দেওয়া যাবে না। এখানে দেখো, এই কোশ্চেনটাতে দেখো, একটু সমস্যা আছে। সমস্যা মানে এটা অ্যান্সার মিলছে না, আমি করে দেখছিলাম অ্যান্সার মিলছে না। কিন্তু জাস্ট মানে এই ধরনের কোশ্চেন আসলে কিভাবে করতে হয় ওটা বোঝা উচিত। যে ধরো একটা বস্তু আছে আর একটা বস্তু আছে, ধরো মাস M1 M2 যাই হোক না কেন, যদি এরকম হয় তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি ধরো V1 V2, তারপরে এরা কোলাইড করলো, সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পরে ওদের ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে V1 প্রাইম V2 প্রাইম হয়ে গেল ধরো। আচ্ছা, এটা যদি হয় তাহলে যে সংঘর্ষ গুণাঙ্ক যেটা হয় সেটা হচ্ছে এরকম, মানে V2 প্রাইম মাইনাস V1 প্রাইম বাই V1 মাইনাস V2। এখানে V2 প্রাইম মাইনাস V1 প্রাইম বাই V1 মাইনাস V2 এইভাবে করে হয়। এবার এই ফর্মুলাটা যদি আমাদের জানা থাকে তো এই কোশ্চেনটা করতে গেলে আমাদের কি আসে দেখো। এখানে কি বলছে, এই স্থির অবস্থায় এ বস্তুকে, মানে এ বস্তুটা, ধরো এই বস্তুটা হচ্ছে এ, ইয়েলো বস্তুটা, এটা হচ্ছে A, ঠিক আছে, এটা রেস্টে আছে, রেস্টে আছে মানে ভিটা জিরো। এবার বলছে এই বস্তুটাকে অন্য একটা বস্তু বি এসে আঘাত করলো, তাহলে ধরো এটা বি, বি এসে ধরো একে আঘাত করলো। আচ্ছা, বি এসে যে আঘাত করলো এর মানে একটা ভেলোসিটি ছিল, তাহলে এর ভেলোসিটিটা ভি ধরে নাও, ইনিশিয়াল ভেলোসিটিটা। ওরে বাবা, এ তো সমস্যা হচ্ছে। আমি এখানে তোমাকে করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, বুঝতে পারলে? তুমি না হলে রেকর্ডিংই দেখে নিও। ওকে, এবার যখন সংঘর্ষ হলো তারপরে ভেলোসিটি আলাদা আলাদা হয়ে যাবে। তো সংঘর্ষের পরে ধরে নাও যে এর ভেলোসিটিটা, এটার ওটা ধরো V1 আর এটার ভেলোসিটি ধরে নাও V2। এখানে কি বলছে দেখো, সংঘর্ষের পরে গতিশক্তি অর্ধেক হ্রাস পায়, মানে গতিশক্তি আগে যা ছিল তো এখন অর্ধেক হয়ে যায়। তো আগে গতিশক্তি কত ছিল, ভি ভেলোসিটি থাকলে গতিশক্তি কত, mv²/2। তাহলে আগে গতিশক্তি ছিল mv²/2, এখন গতিশক্তি কত হবে আফটার কলিশন, V2 ভেলোসিটি হয়েছে, তাহলে mv²/2 এখন গতিশক্তি হবে। বলছে কি এর অর্ধেক হয়ে যায়, এর অর্ধেক হয়ে যায়। তো এই জিনিসটা, তাহলে যদি কেটে দাও আর একটা টু কেটে দাও, তাহলে V2² = V²/2 হয়। মানে V2² যেটা, ওটা V²/2 হয়। এর মানে V2টা যেটা হয় ওটা হচ্ছে V/√2। এটা একটা হলো, ঠিক আছে। আর এটা V2 হলো। আবার দেখো, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি দেখি, ভরবেগের রৈখিক ভরবেগের সূত্র অনুযায়ী, তো প্রথমে এর মোমেন্টাম 0 ছিল আর এর মোমেন্টাম mv ছিল, আর পরে আফটার কলিশন এর মোমেন্টাম mv1 হলো, দুটোরই মাস তো সেম না, আর এর মোমেন্টাম mv2 হলো। তাহলে এই দুটো সেম হবে, কেটে দাও, তাহলে V = V1 + V2 হলো। V2 তো জানি, তাহলে V1টাও আমরা পেয়ে যাবো এখান থেকে। V1টা হচ্ছে তোমার V - V2, V2 মানে V/√2। তাহলে এটা যদি করি তাহলে V কমন নিয়ে নাও,
তাহলে √2 মাইনাস 1 বাই √2, এটা হলো v1। ওকে, হ্যাঁ, তাহলে v1 আমরা পেয়েছি ইন টার্মস অফ v, আর v2 ও পেয়ে গেছি ইন টার্মস অফ v। তাহলে এখানে আমি যদি ফর্মুলাটাতে বসাই তাহলে কি হবে দেখো, এখানে v2 প্রাইম মানে v2 যেটা ওই জিনিসটা, তাহলে v বাই √2 এটা, আর v1 মানে এটা ফাইনালটা, তাহলে এটা হয়ে গেল মাইনাস v√2 মাইনাস 1 বাই √2, আর নিচে v1 মানে যেটা ছিল v1 মানে এক নম্বর বস্তুটার যেটা আগে ই ছিল এর মানে 0, আর মাইনাস v2 মানে v, তাহলে আমি v এখানে v সব কেটে দিতে পারবো, কিন্তু হ্যাঁ এটা হয়ে গেল। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, আমি যদি এখানে লিখি তারপরে স্টার দিয়ে, এখানে 1/√2 আছে, এখানে 1/√2 আছে, তাহলে আমি নিচে ভিবি কেটে গেলো, নিচে 1 হয়ে গেছে, -1 আছে, তাহলে নিচে -1 আছে, আর উপরে √2 নিয়ে নাও, তাহলে এখানে 1 মাইনাস √2 মাইনাস মাইনাসে +1 এইভাবে, তাহলে 2 মাইনাস √2 বাই √2, বা মাইনাসটা গুণ করে দিলে এটা হয়ে যাচ্ছে √2 মাইনাস 2 বাই √2। দেখো √2 কমন নিয়ে যদি কেটে দিই তাহলে এখানে 1 মাইনাস √2 হচ্ছে। এবার 1 মাইনাস √2 যে ভ্যালুটা, এটা দেখো এটা কিন্তু লেস দেন 0, তাই না? √2 এর ভ্যালুটা 1 থেকে বড়, তাই না? √2 এর ভ্যালুটা 1 থেকে বড়, 1 পয়েন্ট কত হয়, 1.4 সামথিং কিছু হয়, এনিওয়ে। তো √2 এর ভ্যালুটা 1 থেকে বড় মানে কি 1 মাইনাস 1 থেকে বড় মাইনাস করছো, তাহলে লেস দেন 0 হবে। এবার পয়েন্ট হচ্ছে যে ই এর ভ্যালুটা লেস দেন 0ই হয় না, ই এর ভ্যালুটা ম্যাক্সিমাম তো 1 হয়, মিনিমাম 0 হয়, আর না হলে এর মধ্যে থাকে। তো আমার মনে হচ্ছে এই জন্য ওরা অ্যান্সার শূন্য করেছে, বুঝতে পেরেছো? এটা আমার মনে হচ্ছে যে ওরা শূন্য অ্যান্সার দিয়েছে, যে এই জন্য দিয়েছে, কারণ এটা তো লেস দেন 0 হয়ে যাচ্ছে, আর সেটা পসিবল না, এর মানে 0টাই মোস্ট প্রবাবল অ্যান্সার হবে 8 নম্বরে। মানে একটাও অ্যান্সার আসছে না, কিন্তু কিন্তু এই লজিকে আমি বলছি এটা শূন্য হতে পারে, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, তো মেন পয়েন্ট হচ্ছে ঠিক আছে এটা তো এরকম হচ্ছে, কিন্তু এই জিনিসটা সংঘর্ষ গুণাঙ্ক এই জিনিসটা একটু মনে রাখা যেতেই পারে, যে তাহলে অন্য কেসগুলোর ক্ষেত্রে আমরা বের করতে পারি, এখানে তো আসছে না। আচ্ছা এরপরে দেখো এটা, এটা হয়েছে কি? হ্যাঁ স্যার এটা হয়েছে। আচ্ছা ওর এদের স্যার f.s সরণ বের করে নিলে দুটো হ্যাঁ বিন্দুর হ্যাঁ মধ্যে দূরত্ব। সেটাই সেটাই, মানে দেখো এফ দেওয়া আছে আর কৃতকার্য, তাহলে কৃতকার্য মানে কি এফ ডট ডিএক্স বা ডিআর বলে দাও, তো ডিআরটাই বের করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে ডিআর এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্বটা, ভেক্টর ডিস্টেন্স যেটা পজিশন ভেক্টরটা ওটা, তাহলে ওটা কিভাবে করতে হয়, ধরো একটা 2 1 -1 আছে, আর একটা আছে 6 -2 -1, এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব বের করতে গেলে কি করতে হয়, যে x2 x1 i ক্যাপ প্লাস y2 y1 j ক্যাপ এইভাবে। তো আমি যে কোনো একটাকে 1 2 ধরে নিই, মানে এটাকে 1 ধরে নেব, এটাকে 2 নাম্বার ধরে নেব, এটাকে 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে 6 -2 করে দাও, 6 -2 মানে 4 i ক্যাপ, -2 -1 তাহলে -3 j ক্যাপ, -1 -1 তাহলে -1 + 1 মানে 0, তাহলে এটা dr হয়ে গেল।
তাহলে কৃতকার্যটা কত হবে? এফ 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ ডট 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে দেখো আই ক্যাপ ডট প্রোডাক্ট করলে 1 হয়, তাহলে 5 4 যা 20, বাকিগুলো 0। আর এখানে -2 আর -3, তাহলে -6, মাইনাস মাইনাসে +6, তাহলে 20 26 26 তো অপশন আছে কি নেই? 26 আর 26 আসছে, তাহলে অপশন এ হবে। তো এটা ইজি ছিল, মানে জাস্ট শুধু ডট প্রোডাক্টটা করতে হবে। এরপরে দেখো এই জিনিসটা, নিচের কোনটি সঠিক নয়, মানে ইনকারেক্ট কোনটা ওটা বের করতে বলছে। কার্য ও শক্তি পরস্পরের সমতুল্য, ইয়েস, ইকুয়াল টু এমসি। কার্য ও শক্তি, হ্যাঁ, মানে যে পরিমাণ কার্য আমরা করি সেটা ওর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকবে, ওই জিনিসটা। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের ফলে পরে সংঘর্ষকারী বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যায়, ইয়েস, আটকে যায়। মানে এখানে যখন আমরা করলাম না, এই যে ইটা 0 বলছি, তাই ইটা যখন 0 হবে তো ওই বস্তুগুলো এসে চিপকে যাবে। এর মানে সংঘর্ষের পরে আর ছিটকাবে না, ওরা চিপকে যাবে। তো এটাকে বলি আমরা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো সেই ক্ষেত্রে চিপকে যায়, তাহলে এটাও ঠিক আছে। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষে বস্তু সংস্থার রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে না, না এটা না, রৈখিক ভরবেগ সংরক্ষণ থাকে সবসময়। আর ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান পথের উপর নির্ভর করে, ইয়েস। তো এটা অপশন সি হবে। আচ্ছা এটা দেখো, এটা হয়েছে কি? স্যার ওই স্থিতিগতি থেকে একটা আটকে গেছে, ওটা একটু করে দিলে ভালো হয়। আচ্ছা কোনটা বলো, সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপে না হলে। স্যার বইটা আপনার কাছে আছে, পেজ নাম্বারটা বলবো? আহ, আচ্ছা তাও বলো, আমি দেখছি। বইটা তো নেই, কিন্তু আমার কাছে ছবি আছে। বইটা বাড়িতে ভুলে চলে আসছে। আচ্ছা আচ্ছা, পেজ নাম্বার 11-তে ডটসেটটা যে ওটা একটু বুঝতে পারিনি স্যার। হ্যাঁ দাঁড়াও আমি দেখে নিচ্ছি। আমার কাছে ওই ছবিগুলো ছিল, পেজ নাম্বার 11 না, 11তে 10-এরটা তো। হুম হুম। ঠিক আছে। নিয়ে আসছি, দাঁড়াও। মানে একটি বস্তু এইভাবে যে আছে ওটা না, মা। এটা বলছেন একটি বস্তু ভি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রুতিতে বুঝতে। বৃত্তাকার পথে ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরছে, এটা বলছেন নাকি? হ্যাঁ ওটার কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি, হ্যাঁ। এ হে, তো বেশি কেন হয়ে গেল? এই কোশ্চেনটা তো। হ্যাঁ স্যার, হ্যাঁ।
কি বলছে, একটি বস্তু ভি দ্রুতিতে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঠিক আছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় বস্তুটির এ বিন্দু থেকে বি এ থেকে বি বিন্দুতে যাওয়ার সময় বস্তুটির কি হবে? তাৎক্ষণিক বেগ এত হবে, তাৎক্ষণিক ত্বরণ এত হবে, গড় ত্বরণের মান এত হবে, না সবকটি বিকল্পই সত্য? তাহলে আচ্ছা, এখানে যদি আমরা দেখি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে, আর এর ব্যাসার্ধ আর বলে দিয়েছে। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে আসছে, তো এর যে সরণটা হয়েছে ওটা কত? এবি। এ বিটা মানে 2r। 2r, হ্যাঁ। সরণটা হচ্ছে 2r। আচ্ছা, এবার বলছে কি যে যাওয়ার সময় তাৎক্ষণিক বেগ কত, গড় ত্বরণের মান কত, আর তাৎক্ষণিক ত্বরণ কত? তাৎক্ষণিক বেগ আগে যদি বের করি, ওটা আগে দেখি। আচ্ছা, তাৎক্ষণিক বেগ মানে কি ছিল বলো? সরণ বাই সময়। হ্যাঁ, সরণ বাই সময় তো ঠিক আছে, কিন্তু ওটা ডিভি ডিটি দিয়ে আমরা করি, ডিভি বাই ডিটি যদি করি, ডিভি ডিটি দিয়ে করি। মানে অ্যাভারেজ ভেলোসিটি যদি বলতো, গড় গতিবেগ যদি বলতো গড়টা, তখন ওটা ঠিক ছিল। অ্যাভারেজ অ্যাসেলারেশন। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট যদি আমি বের করি, এখানে ডিসপ্লেসমেন্ট আর 2r, ঠিক আছে। আর টাইমের ব্যাপারে কিছু বলেছে, ভি দ্রুতিতে গেছে, এটা বলেনি, ভি দ্রুতি বলেছে। আচ্ছা, ভি দ্রুতি মানে কি বলো, ভি দ্রুতি মানে কি? মানে ওটার এক অতিক্রান্ত দূরত্বটা নিতে হবে তো। ভি দ্রুতি মানে 1 সেকেন্ডে ও কতটা দূরত্ব যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তাহলে টাইমটা যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে? ডিস্টেন্স বাই স্পিড, এস ইকুয়াল টু ভি টি, তাহলে টি মানে এস বাই ভি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা কত? এখানে ডিস্টেন্সটা কত? 2πr/2, হ্যাঁ, পাই আর। 2πr/2 মানে পাই আর। আর পাই আর, আর এখানে স্পিডটা হচ্ছে ভি, তাহলে পাই আর বাই ভি হচ্ছে টিটা। তাহলে টিটা হয়ে গেল তোমার পাই আর বাই ভি, রাইট? আচ্ছা, তো এবার দেখো, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2r, আর টিটা হচ্ছে পাই আর বাই ভি। এই যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি পাই, অ্যাভারেজ ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট বাই টাইম যদি করি, তো যে জিনিসটা পাই সেটা গড় পাই, গড়। ইনস্ট্যান্টেনিয়াস মানে ডেরিভেটিভটা, ডিভি ডিটি যেটা করি ওই জিনিসটা। তো এখানে আর আর কেটে গেল, তাহলে 2v/পাই। তো এই যে 2v/পাই, এটা কি অ্যাভারেজ ভেলোসিটি বের হয়, কিন্তু এ কি বলেছে, ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক।
তাৎক্ষণিক টু ভি বাই পাই হবে বলছে, তাহলে এটা তো হবে না। আচ্ছা এটা যদি অ্যান্সার না হয় তাহলে সবকটি সত্য, এটাও তো হবে না, তাই না? ঠিক। আচ্ছা এবার দেখো, আমি যদি গড় ত্বরণটা বের করতে যাই, তাহলে দেখি গড় ত্বরণটা কত। তাৎক্ষণিক মানে ডেরিভেটিভে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, তো এই জন্য তাৎক্ষণিকটার দিকে আমি অত তাকাচ্ছি না, গড় ত্বরণটা আগে বের করতে চাই। তাহলে গড় ত্বরণ যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, মানে ভেলোসিটির যে চেঞ্জটা ওটা ডিভাইড বাই টাইম। ঠিক আছে, মানে এ তে ভেলোসিটি আর বি তে ভেলোসিটি যে চেঞ্জটা এখান থেকে এখানে, তাহলে ডেল্টা ভিটা বের করতে হবে, আর নিচে টাইমটা ওই টাইমটা কত লেগেছে ওটা দিয়ে ভাগ করে দেবো। তো ডেল্টা ভিটা কত, ডেল্টা ভিটা কত হবে ওটা একটু দেখতে হবে। আচ্ছা এ পয়েন্টে যদি আমি ভিটা দেখি তাহলে ওই ভিটা হচ্ছে এইদিকে, তাই না? আর এটা যদি আমি এক্সিস ধরে নিই আই ক্যাপ জে ক্যাপ, তাহলে এ পয়েন্টে ভিটা হচ্ছে তোমার ভি জে ক্যাপ, বি পয়েন্টে ভিটা কোন দিকে, এই দিকে, মানে এটা জে ক্যাপ হলে এটা হচ্ছে তোমার ভি মাইনাস জে ক্যাপ, মানে মাইনাস জে ক্যাপ আর কি হবে, কারণ এটা উপরে ছিল এটা নিচে ছিল। তো আমি যদি চেঞ্জ ইন ভেলোসিটিটা দেখি ডেল্টা ভিটা, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান যদি করি তাহলে কত হবে, ভি টু মাইনাস ভি ওয়ান যদি করি তাহলে এটা মাইনাস এটা, মানে হয়ে যাচ্ছে তোমার, নিচে টাইম দিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল মাইনাস টু ভি জে ক্যাপ, মাইনাস টু ভি জে ক্যাপ। আচ্ছা মাইনাসটা এটা ডাইরেকশন দেখাচ্ছে, আর নিচে টাইমটা কত লাগছে, টাইম তো এটাই লেগেছে না, পাই আর বাই ভি, পাই আর বাই ভি। এবার দেখো আমি মাইনাসটা আর এটা সরিয়ে দিচ্ছি কেন, আমি ভ্যালুটা খালি নিতে চাই, মানটা, তাহলে ভ্যালুটা নিলে স্কোয়ার রুট অফ এটার স্কোয়ার নিতে হয়, তাহলে টু ভি খালি বের হবে। তাহলে কি দাঁড়ালো, এই ভিটা উপরে গেলে টু ভি স্কোয়ার হয়ে যাবে, আর নিচে হচ্ছে পাই আর, তাহলে টু ভি স্কোয়ার বাই পাই আর, এটা গড় ত্বরণ। তো গড় ত্বরণ তো এটা ঠিক আছে। আচ্ছা এটা যেহেতু ঠিক আছে তাহলে এর মানে এটা অটোমেটিকলি হবে না এটা, তাহলে এটার অ্যান্সার হবে সি। ঠিক আছে। ওকে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ও বাকি কোশ্চেনগুলো কালকে প্র্যাকটিস করবো, না হলে এখন থাক, আমার কাজ আছে একটু।